আজকে 16 এপ্রিল বুধবার। প্রথম আলো আর সমকালের একটা নিউজে কৃষি সংক্রান্ত একটা ফিচার দেখলাম যে ভোক্তার স্বস্তির মূল্য দিচ্ছে কৃষক। তো এখানে একটা তথ্য পেলাম, ভাবলাম যে একটু শেয়ার করি। এটা রেফারেন্স হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর 2024 সালে। তো এটা অনুযায়ী আমাদের সবজি উৎপাদন বাংলাদেশ বিশ্বে তৃতীয়, আলহামদুলিল্লাহ যদি এটা হয়। আর সবজি টনে বা বছরে বাংলাদেশে উৎপাদন হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,25,40,800 টন। আর এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, শীতকাল এবং গ্রীষ্মকাল। শীতকালে বেশি হয় তুলনামূলকভাবে, 1,42,356 টন। আর গ্রীষ্মকালে হয় 83 লাখ টন। আর আমাদের বাংলাদেশে সবজির মাথা পিছু ভোগ করি আমরা 70 গ্রাম। আর এর মধ্যে আরেকটা ক্যাটাগরি দেওয়া আছে, আমাদের সবজি নষ্টের চিত্র। সংরক্ষণের অভাবে শসা নষ্ট হয় 24%, সিম 29%, বাঁধাকপি 25%, ফুলকপি 22%। অর্থাৎ আমাদের যদি হিমাগার বা কোল্ড স্টোরেজ থাকে আর প্যারালালি আমাদের যদি বিদ্যুৎ থাকে, তাহলে এই খরচটা মেটানো, মানে কৃষকও ভালো মূল্য পাবে, সারা বছর সবজি পাবে, আর অন্যান্য সুবিধা পাবে। আর একটা উৎপাদন খরচের যে বিষয়টা, এটা তুলনামূলক আসছে। বেগুন, ঢেঁড়স, টমেটো, লাউ, এটা উৎপাদন খরচ এখানে দেয়া আছে। তো আমাদের এই ডাটা অনুযায়ী আমরা যেটা বুঝি, সামারি টানলে, যে বিদ্যুৎ যদি আমরা নিশ্চিত করতে পারি এবং সরকার যদি একটু কোল্ড স্টোরেজে একটু ভর্তুকি বা একটু সাপোর্ট দেয়, তাহলে আমার মনে হয় যে সবজিটা আর একটু সহনীয় পর্যায়ে নিতে পারে। এই পর্যায়ে আমি একটু আমার তথ্য দিই। যেরকম কচুরলতি 120 টাকা করেও আমরা কিনেছি, এখন 60 টাকা করে, জাস্ট উইদিন 1 মান্থ। এখানে আরও কিছু তথ্য বলা আছে। যে এখানে কিছু আলোচনা আসছে, দুর্বল ব্যবস্থাপনা এবং কিছু বিধিমালা শুধু বই পুস্তকে আছে। এরপর একটা বিষয় আসছে যে বাজার পরিদর্শনের সীমাবদ্ধ কমিশন। তারপরে কৃষকের বাজার চলে না, ইট ইজ ট্রু। আর ভালো বীজ, তারপরে ভালো কীটনাশক, ভালো সার, এবং সবচেয়ে বড় যে সমস্যাটা আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে আমাদের কৃষিবিদ যারা আছে, এরা মাঠে ময়দানে কাজ করে না বললেই চলে। তারা ওই বই পুস্তক দেয়, তারা একটা চাকরির একটা অংশ, কীভাবে লোন পাবে, কীভাবে অন্যান্য সুযোগ সুবিধা নিবে, এটা থাকে। অর্থাৎ আমি একটা কৃষিবিদকে যদি বলি, ভাই আপনি বা জনাব আপনি করলা ফলান তো দেখি, আপনি একটা প্রজেক্ট দিব, আপনাকে লোক জনবল সবই দিব, সে কিন্তু ন্যায্য দামে সে চাষও করতে পারবে না, ন্যায্য দামে সে বিক্রিও করতে পারবে না। এইটাই হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য আমাদের একটা ইয়ারলি, আমি মনে করি আমাদের কৃষকের সাথে কৃষিবিদদেরও একটা টেস্ট নেওয়া উচিত, যে আপনাকে 3 মাসের জন্য বা 6 মাসের জন্য বা 1 বছরের জন্য আপনাকে একটা সময় দিব, এই সময়ের মধ্যে আপনি একটা চাষাবাদ করবেন এবং এটা খরচটা কি আমাদেরকে জানাবেন পোর্টফোলিও। এবং এই কৃষিকাজের বিচারক হবে আমাদের হচ্ছে গিয়ে এই ইয়েরা, কী যেন বলে, কৃষকেরা মূল্যায়ন করবে কৃষকের, তবে আমাদের কৃষি সেক্টরটা উন্নতি হবে বলে আমার ধারণা। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। তো ভোক্তার স্বস্তির মূল্য যেন
কৃষক যেন না দেয়। এটা হচ্ছে গিয়ে আমার আজকের প্রতিপাদ্য বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।